যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য বেস্ট একটা ফেস প্যাকের আজকে ভিডিও নিয়ে আসলাম। এই যে গরম চলে আসছে, এখন যাদের মুখ অনেক বেশি তৈলাক্ত, মুখে অনেক বেশি তেল জমে, মুখে কিছুই দিতে পারেন না, তারা চাইলে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন। এটা আপনাদের ফেসের জন্য অনেক ভালো হবে, আপনাদের তেলটাকে, মুখের তেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। তো চলুন বেশি কথা না বলে এটা বানানো যাক, যে কীভাবে আপনারা বানাবেন। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নেবো, যে বাটির ভিতরে আমি আস্তে আস্তে সব জিনিস নিয়ে নেবো। তো প্রথমেই আমার লাগবে হচ্ছে কলা। আমি এখানে একটা মাঝারি সাইজের অর্ধেকে একটু কলা নিয়ে নিব। এই তো আমার কলা নেওয়া শেষ। এখন সুন্দর মতো আমি জাস্ট এটাকে গ্রেট করে নেব ভালোভাবে। কলা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, তাই আপনার চেষ্টা করুন সবসময় ভালো মানের যে কলাগুলো পাওয়া যায় সেটা নেওয়ার জন্য। তারপরে আমি এখানে যে গ্রেট করে নেওয়া হয়ে গেছিলো, আমি এখন এটার ভিতরে আস্তে আস্তে সব জিনিস দেবো। তারপরে আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়া। আমি একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনার যে কোনো চালের গুঁড়া এখানে দিতে পারেন। তারপরে লাগবে হচ্ছে আমাদের দুধ। এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো। তারপরে লাগবে আমাদের মধু। যাদের মধুতে অ্যালার্জি আছে তারা চাইলে মধু স্কিপ করে আপনার এখানে লিকুইড যে দুধ আছে সেটা দিতে পারেন, বা এমনি এমনি না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। লিকুইড দিতে পারেন, বা অ্যালোভেরা জেল যা পাবেন দিতে পারেন, এবং কি চাইলে টক দইও দিতে পারেন। এখন সুন্দর মতো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আপনারা এটা জাস্ট আপনাদের মুখটাকে সুন্দরভাবে আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। তারপরে আপনাদের ফেসে এটা লাগাবেন। যখন এটা লাগানো 10 থেকে 15 মিনিট পর এটা জাস্ট আপনার নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর অবশ্যই যখন রোদে বের হবেন ভালো মানের একটা সানস্ক্রিন মুখে লাগাবেন। ফেস প্যাকটা রেগুলার ব্যবহারের ফলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন, যাদের অয়েলি স্কিন তাদের। তো একবার হলো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলেই কাজ করবে কি করবে না। আমার কাছে তো এটা বেস্ট, যাদের অয়েলি স্কিন আছে তারা একবার হলো এটা ব্যবহার করে দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। বাই বাই।